একই ছাদের নিচে যদি চাইনিজ আইটেম, সি ফুড আইটেম একই সাথে পেয়ে যায় তাহলে ব্যাপারটা কিন্তু একদমই জমে যায়। অনেকদিন ধরেই সি ফুড খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই অনেক খোঁজাখুঁজির পর আমি একটা অসাধারণ প্লেস খুঁজে পেয়েছি যেটা কিনা ঢাকা থেকে কিছুটা দূরে। তাই আজকে চলে গেছিলাম নবাবগঞ্জের গোল্ডেন রেসিপিতে, যেটা কিনা অনেক বেশি ফটোজেনিক ছিল। রেস্টুরেন্টের বাইরের আউটপুটটা জাস্ট তোমাদের দেখাই আমি, কতটা গর্জিয়াস ভাবে ডেকোরেশন করা হয়েছিল। যখন এই রেড কার্পেট দিয়ে উপরে উঠছিলাম নিজেকে একটু ভিআইপি ফিল দিচ্ছিলাম। এখানে জাস্ট অসাধারণ করে সাজানো হয়েছে, কিন্তু উপরের সাইডটাতে ছোট ছোট বাটারফ্লাই অ্যান্ড ফ্লাওয়ার লিফ দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার কাছে ভালো লেগেছে। উঠতে তাদের ডান সাইডে হচ্ছে গিয়ে ফুচকা জোন ছিল, যেটা কিনা বাইরে বসে তোমরা এনজয় করতে পারবে বাইরের এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে তাদের ফুচকাটা। এখানে ফুচকার একটা অফার চলছিল, 50টা ফুচকা 10 মিনিটে খেতে পারলে তোমাকে কোনো পে করতে হবে না, বাট যদি তুমি খেতে না পারো তাহলে কিন্তু তোমার পে করতে হবে, হোয়াট এভার। অ্যান্ড এটা হচ্ছে তাদের ইনডোর লুক। অ্যান্ড ইনডোরে যাওয়ার পর আমি জাস্ট শকড যে ফটোজেনিক একটা প্লেস ছিল ভাই, জাস্ট অসাধারণ একটা প্লেস। ঢুকতেই যে চোখে একটা 3D বাটারফ্লাই পড়লো না, এখানে কিন্তু আমি অনেকগুলো পিকচার ক্লিক করেছি, বাস আমার কাছে এই সাইডটা অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে সেই ভাইরাল গাছটা, চেরি ব্লসম গাছটা, যেটা কিনা অনেক বেশি ফেমাস, এখানে কে না ছবি তুলেছে, আমি নিজেও অনেক পিকচার ক্লিক করেছি। ইনডোর আউটডোর লোকেশন তো দেখিয়ে দিলাম, এখন হচ্ছে তাদের ফুড ট্রাই করার পালা। এখানে আমি অ্যাপিটাইজার অর্ডার করেছিলাম ক্রাম ফ্রাই, যেটার প্রাইস ছিল 349 টাকা। এটা জাস্ট ওয়াও, এটার টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটার সাথে যে মায়োটা দিয়েছিল সেটা দিয়ে ট্রাই করতে আরো বেশি ভালো লাগছিল। অ্যান্ড দেন আমি অর্ডার করে দিয়েছিলাম গোল্ডেন রেসিপি স্পেশাল পিৎজা, যেটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। এটার যদি টেস্টের দিক থেকে রেট করতে যাই আমি 10 আউট অফ 10 দিব। এটা আমার খাওয়া বেস্ট পিৎজা ছিল। পিৎজার যে ক্রাস্ট ছিল সেটা অনেক বেশি সফট ছিল, আর যে টপিংসের পরিমাণ অনেক বেশি ছিল সেখানে, যার জন্য পিৎজাটা খেতে অনেক বেশি মজা লেগেছে। আমার খাওয়া বেস্ট পিৎজা ছিল এটা। আমার হাবি এখানে একটি সেট মেনু অর্ডার করে দেয়, যেখানে ছিল এগ ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন, চিকেন মশালা, চাইনিজ ভেজিটেবল, যেটার প্রাইস ছিল 369 টাকা। তাদের ফ্রাইড রাইসের টেস্টটা আমি বলবো একদমই ইউনিক ছিল। অন্যান্য জায়গায় আমি অনেক ফ্রাইড রাইস খেয়েছি, বাট তাদেরটা আমার কাছে অনেক বেশি স্পেশাল লেগেছে। এখানে যে চিকেন মশালাটা ছিল না, এটার টেস্টটা আমি বলবো জাস্ট ওয়াও। এখানে একটা ফ্রাইডও ছিল, এটা দিয়েও খেতে খুব ভালো লাগছিল, বাট এটা যেহেতু একটু ড্রাই, এটা জাস্ট আমি নর্মালি খেয়েছি। চিকেন ফ্রাইটা কিন্তু ভিতর থেকে ভালোভাবে কুক হয়েছিল। আমার যেহেতু মিট বক্স অনেক বেশি পছন্দ, তাই আমি তাদের মিট বক্সটাও ট্রাই করার জন্য অর্ডার করে দিলাম, বাট এটার টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি। এই মিট বক্সের প্রাইস ছিল 299 টাকা, যেটা একদমই ওয়ার্স্ট ছিল। আমি জাস্ট এখানে মিট বক্সটা ঢেলে দেখাচ্ছি, পরিমাণ অনেক বেশি ছিল, বাট আমার কাছে টেস্টের দিক থেকে একদমই ভালো লাগে নাই। আমি এটা 10 আউট অফ একদম 2 দিব। আমি যতক্ষণ ছিলাম তাদের রেস্টুরেন্টটাতে, আমি তাদের একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করলাম, তাদের রেস্টুরেন্টটাতে অনেক বেশি রাশ থাকে। যাই হোক, ফাইনালি আমার সি ফুড চলে এসেছে। আমি এখানে রূপচাঁদা ফ্রাই অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 720 টাকা। এটার সাথে কিন্তু বাটার নানও দেওয়া হয়। মিট বক্স ভালো লাগেনি তো কি হয়েছে, যেহেতু সি ফুড খেতে গিয়েছি সেটাই তো ওয়ার্থ ইট ছিল। তাদের সি ফুডের টেস্ট এক কথায় 10 আউট অফ 10। মানে আমি এগেইন যেতে চাচ্ছি তাদের এই রূপচাঁদা ফ্রাই অ্যান্ড কোরাল ফিশ ট্রাই করতে। রূপচাঁদার যে মিটগুলো ছিল না, অনেক বেশি পরিমাণ জুসি ছিল আর খুব ভালোভাবে কুক হয়েছিল, একদমই ফিশি স্মেল আসছিল না, যার জন্য খেতে খুব বেশি ভালো লাগছিল। আর আমি যেহেতু স্পাইসি লাভার ভাই, সব জায়গায় স্পাইসি সস খুঁজি, এখানে যেও হচ্ছে তাদের থেকে স্পাইসি সসটা আমি নিয়ে নিয়েছি, আর নান আর হচ্ছে স্পাইসি সস অ্যান্ড দেন হচ্ছে ফিশ। ভাই এক কথায় অসাধারণ টেস্ট লাগছিল। আমার 720 টাকা একদমই ওয়ার্থ ইট ছিল। আমি কিন্তু ফিশ অতটা লাইক করি না, বাট আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন এটার টেস্ট কতটুকু ভালো ছিল। দেন আই ট্রাইড দেয়ার কোরাল ফিশ। ভাই এইটার কথাও যদি বলতে যাই, আমি এটাও 10 আউট অফ 10 দিব। এটার সাথে নিয়েছিলাম আমি গোল্ডেন রেসিপির স্পেশাল নানটা, যেটার প্রাইস ছিল 79 টাকা।
আমি অন্যান্য জায়গায় যখন সি ফুড ট্রাই করেছিলাম তখন একটা ফিশি ফিশি স্মেল আসছিল, বাট এই জায়গায় যাওয়ার পর আমি একদমই স্যাটিসফাই ছিলাম, কারণ ফিশের থেকে কোনো রকমের ফিশি স্মেল আসছিল না। অনেক ভালোভাবে কুক হয়েছিল অ্যান্ড তাদেরকে আমি বলে দিয়েছিলাম স্পাইসি করে দিতে, বিকজ আমার রেকমেন্ডেশন ছিল। তোমরা চাইলে স্পাইস কমিয়ে বা বাড়িয়ে নিতে। জাস্ট চেটে পুটে খাচ্ছিলাম অ্যান্ড খাওয়া শেষে এখানে একটু মিরর ফি নিতে গেলাম। আমি হাইলি রেকমেন্ড করব অন্তত সি ফুড ট্রাই করার জন্য হলেও তোমরা গোল্ডেন রেসিপি অবশ্যই ভিজিট করবা। অ্যান্ড দেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবা। দ্যাটস অল টুডে।